এখানে দেখেন সুইচ দিচ্ছি আমি, কিন্তু রাইস কুকারের দেখেন ওয়ার্ম লাইট, কুক লাইট কোনোটাই জ্বলছে না। প্রথমে তো ওয়ার্ম লাইট জ্বলবে, দেন সুইচ দিলে পরে কুকিং লাইটটা জ্বলবে। তো এই সমস্যা সমাধানের জন্য দেখা যাক কী করা যায়, আপনাদেরকে খুব সহজে আমি দেখিয়ে দিব। প্রথমেই এটার ব্যাক সাইডটা আমি খুলব। এই যে দেখেন এখানে একটা স্ক্রু আছে, আমি খুলে নিলাম ব্যাক সাইডটা। দেখা যাচ্ছে যে এটি অনেক পুরাতন একটি রাইস কুকার, প্রায় একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। আমি একটি ফিউজ তার কিনে নিয়ে এসেছি, এটি 70-80 টাকার মতো দাম নেয়। তো এই ফিউজটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব যে আসলে কাজ করে কিনা। এখানে ফিউজ তারের মাথা যেখানে কানেক্টেড সেখান থেকে খুলে নিলাম। মেন সুইচ, মেন পাওয়ার লাইন যেখানে, সেখান থেকেও ফিউজের মাথা আরেকটা, সেখানে স্ক্রু খুলে নিলাম। তো এটি উপরে একটা দেখেন পাইপ লাগানো আছে, এই পাইপটাকে আমি খুলে আবার নতুন ফিউজের সাথে লাগাবো, কারণ এটি ঢাকনা হিসেবে কাজ করে। এই পাইপটা থাকার কারণে ফিউজটা সুরক্ষিত থাকে, অর্থাৎ এখানে অন্যান্য লাইনের সাথে কানেক্টেড হয় না। তো এই পাইপটা আমাকে নতুন যে ফিউজ কিনে নিয়ে এসেছি সেটার সাথে আমি লাগাবো। দুটো ফিউজ একই রকম, একই অ্যাম্পিয়ারের। এখানে 3 রকমের ফিউজ হয় সাধারণত, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার এবং 20 অ্যাম্পিয়ার। আমি মাঝামাঝি 15 অ্যাম্পিয়ারের ফিউজ কিনে নিয়ে এসেছি। আপনারা এটা 10 অ্যাম্পিয়ারও লাগাতে পারেন, 20 অ্যাম্পিয়ারও লাগাতে পারেন, তবে 15 অ্যাম্পিয়ার একটা স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে সাধারণত। এখন আমি এটার উপর দিয়ে দেখেন এই যে পাইপটা এভাবে লাগালাম, জাস্ট ফিউজটাকে সুরক্ষিত রাখার জন্য। ব্যাস, আমার পাইপ লাগানো শেষ। এখন আমি স্ক্রুটা যেখানে যেভাবে ছিল, যে প্রান্ত সেই প্রান্ত সেই দিকে, প্রথমে এখানে পাওয়ার লাইনের সাথে একটা মাথা লাগিয়ে দিই। খুবই ইজি কাজ, দেখেন একেবারে নিজেই ঘরে বসেই আপনি এই কাজটি করতে পারবেন। জাস্ট একটি স্ক্রু ড্রাইভার হলেই হবে, আর কিছুই লাগবে না। তো দেখেন আমি এটাকে লাগিয়েছি এবং অ্যাডজাস্ট করে নিয়েছি, আর অপর প্রান্তটি যেখান থেকে আগের ফিউজটির মাথা খুলেছিলাম এই লাইনটা আসলে ভিতরে যে কয়েল আছে রান্নার জন্য, যে প্যান বসানো হয় যেখানে, সেই কয়েলের সাথে দুটি স্ট্যান্ড পেছনের দিকে লাগানো আছে। তার একটি প্রান্ত হচ্ছে এই ফিউজের এক প্রান্ত লাগানো হচ্ছে। তো আমার এটা লাগানো শেষ। এখন আমি আবার এটিকে আগের অবস্থায় এই ক্লেমের সাথে আটকিয়ে দিব। ব্যাস, এখন দেখেন আমি এটাকে কিভাবে সেট করেছি। আমি ব্যাক সাইডটা আবার পুনরায় স্ক্রু দিয়ে আটকিয়ে দিব। তো এখন দেখেন আমি আবার পাওয়ার সুইচ দিচ্ছি। এখন দেখেন রাইস কুকারের ওয়ার্ম লাইট জ্বলেছে।